মন্ত্রী হিসেবে দারাজ কণ্ঠে কতই না বক্তব্য দিয়েছেন। প্রতাপে প্রভাবে কেঁপেছে মঞ্চ, নড়েচড়ে বসেছে দর্শক শ্রোতা। কিন্তু আজ সেই মানুষটা পার করছেন অসহায় মানবেতর জীবন। বলছি, একসময় যাত্রাপালায় মন্ত্রীর চরিত্রে অভিনয় করে ব্যাপক সুখ্যাতি অর্জন করা মেহেরপুর জেলার গাংনী উপজেলার হারিয়াদা গ্রামের সুনীল হালদারের কথা। দেশ স্বাধীনের পর শখের বশে নাম লিখিয়েছিলেন যাত্রাপালায়। যাত্রার মঞ্চে কখনো মন্ত্রী, কখনো বা রাজার চরিত্রে অভিনয় করে সুখ্যাতিও অর্জন করেন তিনি। কিন্তু একটি দুর্ঘটনায় আজ পালার সেই রাজা কিংবা মন্ত্রী হয়ে পড়েছেন বড্ড অসহায়। যাত্রাকে আগে ব্যবসা করতাম, ব্যবসা করার পূর্বে আমার গ্রামের ছেলেপেলে বললো বই করতে হবে, যাত্রা বই করতে হবে, একটা টিম করতে হবে। তখন থেকে আমরা ওই রিহার্সেল করতে লাগলাম, যেখানে বায়না পড়ে সেখানে যে গিয়েছি। আমি রাজার অভিনয় করেছি, আমি গোড়াগড়ি রাজারই করেছি। হয়তো একটা প্লেয়ার কম হয়েছে, সেদিন হয়তো মন্ত্রী করেছে, আর একটা আমরা জোগাড় করি রাজার। খুব লোকজন হয়তো, বহু লোকজন হয়তো, আমাদের বইতে চরম মানুষ হয়েছে। তারপরে আমি ধরেন যে এই অ্যাক্সিডেন্ট করি, পং হয়ে গেছে, এখন আর কোথাও যেতেও পারেনি। 3 মেয়ে ও 1 ছেলে নিয়ে সুনীল হালদারের সংসার। মেয়ে 3 জনের বিয়ে হয়ে আছেন স্বামীর ঘরে, তবে একমাত্র ছেলে সেও অসুস্থ, প্রতিবন্ধী। এমন অবস্থায় স্ত্রী শঙ্করী হালদারই পরিবারের খাবার ও ওষুধ জোগানের একমাত্র ভরসা। অন্যের ইটভাটায় কাজ করে কোনো মতে দিন চালাচ্ছেন শঙ্করী হালদার। আগেকার ছিল গান বাজনা করতো, যাত্রাটা পাঠ করতো। এখন ওই পা ভেঙে গিয়ে অক্ষম হয়ে পড়ে আছে। এখন আমরা কিন্তু যা খাইতে নিয়ে যায় তাই খাই। তেল কিনে, চাল কিনে, হাট বাজার করে কিনে যা খাটিয়ে কিন্তু নিয়ে গিয়ে এখন বিকালে যাবো গিয়ে চাল ময়দা কিনবো, কিনে খাবো। পরিবার নিয়ে যে চরম দুঃসময় পার করছেন সুনীল, তা ব্যক্ত করেছেন তার বড় ভাইয়ের বউ ভাবি। জানিয়েছেন তাদের পারিবারিক কষ্টের কথা। আমার দেওরটা ধরো ব্যবসা বাণিজ্য করতে, আগে যাত্রা পালা করতো, দিয়ে এখন অসহায় হয়ে গেছে, পড়ি মাজা ভেঙে, পা ভেঙে পড়ে আছে। যাটা কাজ করে ভাটায়, কোন রকম দিনপাতটা চলে না। ওদের খুব কষ্টই দিন যায়, খুব কষ্ট হয়। সুনীলের যাত্রাপালার প্রশংসা করেন এলাকাবাসীরা। এলাকাবাসীর ভাষ্যে সুনীল একজন ভালো অভিনেতা ছিলেন। সুনীল হালদার মানুষটা গরিব, কিন্তু তার প্রত্যেকটা যাত্রা বইয়ে তার চরিত্র ছিল সম্পূর্ণ উপর লেভেলের। রাজা, মন্ত্রী এগুলোই বেশিরভাগ করেছিল সে। তার সঙ্গে আমি অনেক দিনে যাবতে মানে গান জগতে জড়িত ছিলাম, এখনো আমি গান করি। কিন্তু সুনীল হালদার হয়তো আল্লাহ তার একটা বিপদ দিয়েছে, অসুস্থ এখন, কিন্তু সে খুব একটা ভালো একটা অভিনেতা ছিল। একজন সাংস্কৃতিক কর্মীর এমন মানবেতর জীবনযাপন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। দিয়েছেন সহযোগিতার আশ্বাসও। আমরা তার বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে একটা সরকারি সহযোগিতা এবং অন্যান্য যে সাপোর্ট দেওয়া যায় আমরা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো। সেই বিষয়ে যদি সরকারি কোনো প্রায়োরিটি বেস কোনো প্রোগ্রাম থাকে, সে বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে তাকে এই বিষয়ে সহায়তা করার চেষ্টা করা হবে। মন্ত্রীবর, কে কোথায় আছো? তাড়াতাড়ি দেখো তো, আমার ঝাড়ুওয়ালা ঝাড়ু দিতে আসেনি কেন? 7 দিন কত হয়ে চলিল, কি মেলেনি, ঝাড়ু দিতে আসনি কেন? কি বলবো জাহাবানা, আমি ভয়ে আপনার কিছু বলতে পারছি না। না, আমি অভয় দিচ্ছি, তুমি নির্ভয়ে বলো। আপনার প্রজারা বলে এবং আমিও বলছি যে 8 কোটি রাজার মুখ দেখলে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জোটে না, তাই আপনার রাজ দরবার ঝাড়ু দিতে আসেনি।